বন্ধুরা, প্রায় ৩ থেকে ৪ দিন কিন্তু আমি কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। কি হয়েছে না হয়েছে সব কিছুই কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাড়িতে বিষ্ণু পূজা ছিল, তো তার জন্যই কিন্তু সবাই আমাদের বাড়িতে এসেছিল, বড়দিভাই, মেজদিভাই, ছুড়দিভাই সবাই। আর তোমরা তো জানোই বন্ধুরা, দিদি ওরা আসলে কতটা ভালো লাগে। তো তার জন্যই কিন্তু আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি। আর ভিডিও শেয়ার না করার আরেকটা কারণও আছে, লোকজন যখন বাড়িতে আসে তখন অনেক কাজ থাকে বাড়িতে, তো তার জন্যই কিন্তু ভিডিও শ্যুট করার সময়ই পাইনি আমি। শ্যুট করলেও এডিট করার সময় হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা ছিল কিন্তু আমাদের দিদিভাই ওরা যেদিন আসবে সেদিনকার। জানো তো বন্ধুরা, আমি সবসময় ভাবি যে আমি আর কখনোই ইনঅ্যাক্টিভ হব না, সবসময় কিন্তু ভিডিও দিয়ে থাকবো, অ্যাক্টিভভাবে কাজ করব, কিন্তু না, আমরা কখনো কখনো যেটা ভাবি ওটা কিন্তু আমাদের সাথে হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘর ধোয়ার ঝাড়ু দিয়ে বিছানা গুছিয়ে এদিকে চলে এসেছি কাপড়গুলো ধোয়ার জন্য। এদিকে কিন্তু টুকটুক করে আমার কাপড় ধোয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমি স্নান টান কমপ্লিট করে ঘরে চলে এসেছি। স্নান টান করে এসে দেখি আমার দিদি ওরা বাড়িতে চলে এসেছে। ওদের সাথেই কিন্তু আমি কথা বলছিলাম আর এদিকে রেডি হচ্ছিলাম। তারপর কিন্তু আমি রান্নাবাড়ি করার জন্য চলে গিয়েছিলাম। এখন চলে এসেছি মাকে টুকটুক করে খাইয়ে দেওয়ার জন্য। মাকে খাওয়ানোর পর কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছিলাম দুপুরের ভাত। তারপর কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি, অনেকটাই ক্লান্ত লাগছিল। তো সবাই মিলে গল্প করছিলাম আর একটু রেস্ট করছিলাম। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে চলে এসেছি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। জানো বন্ধুরা, আমি কখনো কখনো ভাবি যে মেয়েদের জীবন কতটাই না এলোমেলো হয়ে থাকে। এখানে আমরা ছোট থেকে বড় হই, পড়াশোনা করি, একদিন সেখানেই আসতে গেলে অনেক জনেরই পারমিশনের প্রয়োজন হয়। আর পারমিশন পেয়ে গেলেও কিন্তু আমরা বেশি দিন থাকতে পারি না। আর যাওয়ার সময় কিন্তু আমাদেরকে বলা হয় যে দেখো তোমার কাপড় রয়ে গেছে কি না। এই কথাগুলো আমার তখনই বেশি মনে হয় যখন আমার বড়দিভাই মেজদিভাই ওরা বাড়িতে চলে যায়। ইচ্ছে থাকলেও কিন্তু ওদেরকে বেশি দিন রাখা যায় না, কেননা ওদেরও একটা সংসার আছে। তো যাই হোক বন্ধুরা, এটাই তো পৃথিবীর নিয়ম, সংসারের নিয়ম। দুদিনের জন্য সবাই কিন্তু একটা জায়গায় একত্রিত হয়, আবারও কিন্তু যার যারই সংসারে সবাই ফিরে যায়। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যা পুজো দেওয়ার পর কিন্তু আর আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হলো ভাত খেয়ে আসার পর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।